জীবনে এগিয়ে যাবার জন্য অনেক রকমের স্কিলের আমাদের প্রয়োজন হয়, কিন্তু এই সমস্ত স্কিলের মধ্যে একটি সবথেকে গুরুত্বপূর্ণ স্কিল আছে যেটাকে আপনি কোনোভাবেই ইগনোর করতে পারবেন না। আর সেটা হলো কমিউনিকেশন স্কিল, অর্থাৎ আপনার কথা বলার পদ্ধতি। যদি আপনি অনেক বেশি পরিশ্রমী হয়ে থাকেন, যদি আপনি অনেক বেশি স্মার্ট হয়ে থাকেন, অনেক বেশি কনফিডেন্ট হয়ে থাকেন, কিন্তু তারপরেও যদি আপনার মধ্যে কথা বলার ট্যালেন্ট না থাকে, তাহলে এটা আপনাকে অনেক মানুষের থেকে পিছনে করে দেবে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আপনার কথাকে ভালোভাবে বলতে পারবেন। তাই আজ আমি আপনাদের এই ভিডিওতে এটা বলবো না যে আপনি কথা বলার সময় সামনের মানুষটির চোখের দিকে তাকিয়ে কথা বলুন, চেহারাতে একটু স্মাইল রাখুন, আপনার বডি ল্যাঙ্গুয়েজের দিকে খেয়াল রাখুন। বরং আজকের এই ভিডিওতে আমি আপনাদের 5টি খুবই সহজ এবং কার্যকারী কমিউনিকেশন টেকনিক সম্পর্কে বলবো, যা আপনি ব্যবহার করার পরে আপনার কনভারসেশন অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। আর আপনার কনভারসেশনের মধ্যে আর বলো, তারপর বলো, ওকে, এই সমস্ত কথা আপনাকে আর বলতে হবে না। আপনি অনেক ভালোভাবে সামনের মানুষের সঙ্গে কথা বলতে পারবেন, আর আপনি অনেক বেশি কনফিডেন্ট ফিল করবেন। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নাম্বার 5, কোয়ালিটি। কথা বলার সময় আপনি কতটা বেশি কথা বলেন তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো যে আপনি কি কথা বলছেন। এটা হয়তো আপনারা বুঝতে পারেননি, চলুন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনি এমন মানুষগুলোকে তো অবশ্যই দেখেছেন, অথবা আপনিও হতে পারেন ওই মানুষগুলোর মধ্যে একজন, যারা কথার মধ্যে অ্যাকচুয়ালি, ওকে, ঠিক আছে, ইউনো, এই কথাগুলো বারবার ব্যবহার করে। আমার একটি বন্ধু আছে, সে 5 মিনিটের একটি কথা বলতে গিয়ে অন্তত 20 বার অ্যাকচুয়ালি, ইউনো, এই শব্দগুলো ব্যবহার করে। যেমন আমি তাকে জিজ্ঞেস করলাম, কাল তুই কলেজে কেন আসিসনি? তখন সে বলে, অ্যাকচুয়ালি আমার শরীরটা একটু খারাপ ছিল, অ্যাকচুয়ালি গত 2 দিন থেকে আমি একটু জ্বরের মধ্যে ছিলাম। আমি বললাম, এখন কেমন আছে তোমার শরীর? অ্যাকচুয়ালি এখন একটু ঠিক আছে, ইউনো, জ্বর আসলে কতটা খারাপ লাগে। অর্থাৎ এই 5 মিনিটের কনভারসেশনের মধ্যে সে অনেক বেশি এই অ্যাকচুয়ালি শব্দটা ব্যবহার করে। এছাড়া প্রত্যেকটি কথা শেষে ওকে, এই সমস্ত কথা ব্যবহার করে, যে কথাগুলোর একটি কমিউনিকেশনের মধ্যে কোনো প্রয়োজন নেই। এছাড়া কথা বলার সময় সে আর একটি ভুল করে, যেটা আমি আপনাদের পরের পয়েন্টে বলবো। এখন যদি আমি আপনাদের এক লাইনে বলি, তাহলে সেটা হচ্ছে, আপনার কথাটা টু দ্য পয়েন্টে রাখুন। অতিরিক্ত কোনো শব্দ যার কোনো প্রয়োজন নেই সেটাকে ব্যবহার করবেন না। নাম্বার 4, পজ অ্যান্ড ইমোশন। যেমনটা আমি আপনাদের আগেই বললাম, আমার বন্ধু কথা বলার সময় আর একটি ভুল করে, আর সেটা হলো সে রোবটের মতো কথা বলে। অর্থাৎ কোনো রকমের পজ না নিয়ে, কোনো রকমের ইমোশন ছাড়াই সমস্ত কথা বলে দেওয়া। যেমন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তোমার কোন সাবজেক্ট ভালো লাগে? আর তখন সে আমাকে উত্তর দেয়, আমার সব থেকে বেশি সায়েন্স ভালো লাগে, আমি রোজ 3 ঘন্টা করে সায়েন্স পড়ি, আর অ্যাকচুয়ালি আমি নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর এই সম্পূর্ণ কথাটা সে কোনো রকমের পজ ছাড়াই একবারে বলে দেয়, আর তার কথার মধ্যে কোনো ইমোশনও ছিল না। আর এই ছোট কনভারসেশন থেকে আপনি কি শিখলেন? আপনাকে পজ নিতে হবে। যেখানে কোনো একটি সেন্টেন্স শেষ হবে সেখানে আপনাকে 1 থেকে 2 সেকেন্ড দাঁড়িয়ে পুনরায় কথা শুরু করতে হবে। এছাড়া আপনাকে আপনার কথার মধ্যে ইমোশন অ্যাড করতে হবে। যেমন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আজকের আবহাওয়া কী রকম, তখন এটা না বলে যে আজকের আবহাওয়া অনেক ভালো, মনে হয় বৃষ্টি হবে, বরং আপনি এটা বলুন, আজকে সত্যি অনেক সুন্দর আবহাওয়া, আমার তো মনে হচ্ছে আজ নিশ্চয়ই বৃষ্টি হবে। অর্থাৎ আপনি সম্পূর্ণ ফিলিংসের সঙ্গে এই কথাটা বলুন। যদি আপনি কোনো দুঃখের কথা বলছেন, তাহলে আপনি আপনার কথার ভলিউমকে কম করে ইমোশনের সঙ্গে বলুন। আর যদি আপনি কোনো খুশির কথা বলছেন, তাহলে একটু আওয়াজ করে এনার্জির সঙ্গে বলুন। মনে রাখবেন, প্রত্যেকটি কথাই সুন্দর, আর তাই সেই কথাটিকে সৌন্দর্যের সঙ্গে বলুন। নাম্বার 3, ইউজ স্টেটমেন্ট। যদি আপনি কারোর সঙ্গে কথা বলছেন আর আপনি একের পর এক সামনের মানুষটিকে প্রশ্ন করে চলেছেন, তাহলে অনেক সম্ভাবনা আছে সামনের মানুষটি আপনার কাছে থেকে দূরে চলে যাবে, কারণ তার মনে হবে আপনি তার ইন্টারভিউ নিচ্ছেন, আর সে মনে মনে আপনার কাছে থেকে দূরে যেতে চাইবে। আর এই কারণে সামনের মানুষটিকে প্রশ্ন না করে স্টেটমেন্ট ব্যবহার করুন। আমি আপনাদের 2 রকমের স্টেটমেন্ট বলছি। প্রথমত হলো কোল্ড রিড স্টেটমেন্ট। এই টেকনিকের মাধ্যমে আপনার সামনের মানুষটিকে প্রশ্ন জিজ্ঞেস করবেন না, বরং তার সম্পর্কে অনুমান করবেন তার হাবভাব, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে। যেমন আপনি সামনের মানুষটিকে জিজ্ঞেস করতে চান যে সে কোন ক্লাসে পড়াশোনা করে, তাহলে এই প্রশ্নটা অনেক বোরিং একটি প্রশ্ন।
এই প্রশ্নটাকে আপনি ইন্টারেস্টিংভাবে জিজ্ঞেস করতে পারেন। সেটা হলো, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি অনেক বেশি ইন্টেলিজেন্ট, আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনার ফেভারিট সাবজেক্ট হলো সায়েন্স, আর আপনি 11-এ পড়াশোনা করেন। আর যদি আপনি এখানে ভুল হয়ে থাকেন তাহলে সামনের মানুষটি আপনাকে সংশোধন করে দেবে, আর যদি আপনি সঠিক হয়ে থাকেন তাহলে আপনার এবং সামনের মানুষটির মধ্যে একটি ভালো বন্ডিং তৈরি হবে। আর এই টেকনিকটাকেই সাধু সন্ন্যাসীরা মানুষের ভবিষ্যৎ বলতে গিয়ে ব্যবহার করে। আর সেকেন্ড হলো স্টোরি টেলিং। যখন আপনি সামনের মানুষটিকে এই প্রশ্ন জিজ্ঞেস করতে চান যে তার কোন সাবজেক্টটা সবথেকে বেশি কঠিন মনে হয়, তাহলে এটাকে সোজাসুজি জিজ্ঞেস না করে আপনি নিজের কথা বলুন। যেমন, আমার ম্যাথামেটিক্স অনেক ভয় লাগে, আমার সঙ্গে ম্যাথামেটিক্সের কোনো প্রবলেমই সলভ হয় না। আর এমন মুহূর্তে অনেক বেশি চান্স আছে যে সামনের মানুষটিও তার বোরিং সাবজেক্ট সম্পর্কে আপনাকে বলবে। নাম্বার 2, কনভারসেশন থ্রেডিং। যদি আপনি আপনার কনভারসেশনের মধ্যে ওকে, আচ্ছা, আর বলো, ঠিক আছে, এই সমস্ত কথা বেশি বলেন, তাহলে এর সহজ সমাধান হলো কনভারসেশন থ্রেডিং। এটাকে একটি উদাহরণ সাহায্যে বোঝার চেষ্টা করুন। যেমন, আপনাকে কেউ জিজ্ঞেস করলো আপনি কোথায় থেকে এসেছেন, আর আপনি বললেন যে আমি কলকাতা থেকে এসেছি, আর আপনি সামনের জন বলল আমি দার্জিলিং থেকে এসেছি। আচ্ছা, আর বলো। এরপরে আপনাদের কনভারসেশনটা নষ্ট হয়ে যায়। তাই আপনাকে এমনটা করলে হবে না। আপনাকে যেটা করতে হবে, আপনি এমনভাবে উত্তর দেবেন, আমি কলকাতা থেকে এসেছি, কিন্তু আমি অন্য একটি শহরে শিফট হতে চাই। আমি এমন একটি শহরে যেতে চাই যেখানে খুবই কম দূষণ থাকবে। অর্থাৎ সহজ কথায় বললে, আপনাকে এক কথায় উত্তর দিলে হবে না, আপনাকে ক্লোজ ইন্ডেড নয় বরং ওপেন ইন্ডেড অ্যান্সার দিতে হবে, যাতে সামনের মানুষটি আপনার উত্তর থেকে আরও অতিরিক্ত প্রশ্ন করার সুযোগ পায়। যদি আপনি খুব বেশি কম ইনফরমেশন দিয়ে কথা বলেন তাহলে আপনাদের কনভারসেশনটা ভালো হবে না। তাই এক কথায় উত্তর না দিয়ে একটু লম্বা করে উত্তর দিন। যেমন, আপনি কি চিন্তা করেন, আপনার কি মনে হয় এই বিষয়ে। এগুলো হলো এমন একটি প্রশ্ন যে প্রশ্নের উত্তর কখনোই ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যাবে না। নাম্বার 1, লস অ্যাভারশন। এই টেকনিকটাকে বোঝার জন্য চলুন একটি শর্ত লাগাই। আর এই শর্তে জিতে গেলে অথবা হেরে গেলে কি হবে তার জন্য আমি আপনাদের দুটো অপশন দিচ্ছি। অপশন 1, যদি আপনি জিতে যান তাহলে আমি আপনাকে 100 টাকা দেব, আর যদি আপনি হেরে যান তাহলে আপনি আমাকে 20 টাকা দেবেন। আর দ্বিতীয় অপশনটা হলো, আপনি যদি জিতে যান তাহলে আমি আপনাকে 30 টাকা দেব, আর যদি আপনি হেরে যান তাহলে আপনাকে আমাকে কোনো টাকা দিতে হবে না। এবার বলুন কোন অপশনটা আপনি বেছে নিতে চান। একটি রিসার্চ অনুযায়ী বেশিরভাগ মানুষ সেকেন্ড অপশনটাকেই বেছে নেবে, কারণ এখানে হয়তো লাভটা কম হবে কিন্তু এখানে লোকসানটা একদমই নেই। আমাদের অভ্যেসটাও ঠিক এমনই, আমাদের লাভ না হলেও যেন আমাদের কোনোভাবেই ক্ষতি না হয়। আর এই পদ্ধতিটাকে আপনি আপনার কমিউনিকেশনের মধ্যে কিভাবে ব্যবহার করবেন সেটাই আমি আপনাদেরকে এখন বলবো। যখন আপনি কোনো একটি নতুন মানুষের সঙ্গে দেখা করবেন তখন আপনার সামনের মানুষটিকে এমন একটি সিগন্যাল দিন যে আপনি তার অনেক বেশি কাজে আসতে পারেন। নিজের দুঃখের কথা না বলে আপনার কথার মাধ্যমে তাকে এটা বুঝিয়ে দিন যে আপনি তার অনেক বেশি কাজে আসবেন। অনেক মানুষ আপনাকে পছন্দ করে, অন্য মানুষগুলো আপনাকে হারাতে ভয় পায়। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, আপনাকে সামনের মানুষটিকে ফিল করাতে হবে যে আপনি সামনের মানুষটির কাজে আসতে পারেন। তাকে আপনি ডাইরেক্ট এই কথাটা বলতে পারবেন না যে যদি আমার সঙ্গে থাকো তাহলে আমি তোমার কাজে আসব। সবশেষে যদি এই ভিডিওটাকে আমি আপনাদের সাম আপ করে বলি তাহলে সেটা হচ্ছে, যখনই আপনি কারোর সঙ্গে কথা বলবেন তাকে ওপেন এন্ডিং প্রশ্ন করুন। এমন কিছু প্রশ্ন করুন যে প্রশ্নের উত্তরটা সে হ্যাঁ অথবা নাতে দিতে পারবে না। আর আপনাকে কথার কোয়ালিটির দিকে মনোযোগ দিতে হবে। আপনি কম কথা বলুন কিন্তু গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কথা বলুন। কথা বলার সময় একটি সেন্টেন্স শেষ হয়ে যাবার পরে 1 সেকেন্ডের জন্য পজ নিন আর ধীরে ধীরে কথা বলুন, কারণ প্রতিটি কথাই সুন্দর, কেবল সেই কথাটাকে সুন্দরভাবে বলতে হবে। এছাড়া আপনি আপনার কথার মাধ্যমে সামনের মানুষটিকে এটা ফিল করান যে আপনি তার অনেক বেশি কাজে আসতে পারেন। যদি আপনি এই সমস্ত কথাগুলো খেয়াল রেখে কোনো একটি মানুষের সঙ্গে কথা বলেন তাহলে আপনি তার চোখে অনেক ভালো একটি মানুষ হয়ে উঠবেন, আর অন্য মানুষগুলো আপনাকে অনেক বেশি পছন্দ করবে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জীবনে এগিয়ে যাবার জন্য অনেক রকমের স্কিলের আমাদের প্রয়োজন হয়, কিন্তু এই সমস্ত স্কিলের মধ্যে একটি